মুসলমানদের মধ্যে তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন বাদশা যুলকারনাইন। এই সেই বাদশা যুলকারনাইন যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর তিনি নির্মাণ করেছিলেন। ইয়াজুজ মাজুজ পৃথিবীর শেষ প্রান্তরে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন তার আগে ইয়াজুজ মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজ যখন তারা এই প্রাচীর ভেঙে যখন বের হয়ে আসবে, ইয়াজুজ মাজুজ প্রত্যেকদিন এই প্রাচীর ভাঙার জন্য তারা চেষ্টা করে, কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে যখন চলে আসে তখন তারা আল্লাহ কর্তৃক দুর্বল হয়ে যায়, তাদের তন্দ্রা আসে। তারা বলে আগামীকাল আবার আমরা খুঁজবো, আবার চেষ্টা করব। পরের দিন এসে আবার চেষ্টা করে দেওয়াল ভাঙার চূড়ান্ত পর্যায়ে আসলে তখন আবার তারা বলেন আগামীকাল আমরা আবার চেষ্টা করব। কিন্তু একটা দিনের জন্য তারা ইনশাআল্লাহ বলে না, প্রত্যেক দিনই তারা বলে আগামীকাল চেষ্টা করব, ভেঙে ফেলবো দেওয়াল। এই ইয়াজুজ মাজুজের যিনি প্রাচীর নির্মাণ করেছিলেন তিনি হযরত বাদশা যুলকারনাইন রাহিমাহুল্লাহ। এই বাদশা যুলকারনাইন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলতেছি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবা নির্মাণ করতেছিলেন। যেই কাবা শরীফকে কেন্দ্র করে হজ হবে, বহু হাজিরা হজে যাবে, আমাদের দেশের সুদখোরেরাও হজে যাবে, ঘুষখোরেরাও হজে যাবে, পাবলিকের টাকা মেরে দিয়ে বেগম পাড়ায় যারা বাড়ি বানায়, ওই আপনার সুইস ব্যাংকে যারা টাকা পাচার করে ওরাও হজে যাবে। এই কথা কোন না কে? তাদের প্যাকেজ কত জানেন? এক একজনের প্যাকেজ 22 লাখ, 25 লাখ, 30 লাখ। কি পিকনিক রে ভাই, কি মজার পিকনিক! নিজের টাকা না তো, ওটা পাবলিকের টাকা। কথা কোন না কেন? না বেজার হইতেছেন আপনারা? কিয়ামত পর্যন্ত হজ করলে হজ হবে? একসাথে বলেন হবে, জোরে বলেন হবে। বন্ধু খুব মনোযোগ দিয়ে এরা মনে করছে আমরা কাবা শরীফে যাই আল্লাহর ঘর ধরে মাফ চাইনি বলে আল্লাহ মাফ করে দিবে না। খোদার দরবারে ক্ষমা পাইতে হলে, হজ কবুলিয়াত হতে হলে আপনাকে হালাল রুজি লাগবে। হালাল রুজি ছাড়া, হালাল খাবার ছাড়া হজ কবুল হবে না। একটা কথা আপনাদের কাছে বলে দিয়ে যাই, কেউ যদি ঘুষ খাইয়া গরুর গোশত কিনে আইনা খায়, তাহলে গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ? একসাথে বলেন, বড়ুর আবাসী ধরে বলেন। কারণ ওই শুয়োরের গোশত হারাম, ওই সুদের ঘুষের টাকা দিয়ে গরুর গোশত একই রকম হারাম, ঠিক কিনা? তাহলে ওই ঘুষের টাকা দিয়ে, অন্যায়ের টাকা দিয়ে, মানুষের হাত নষ্ট করা টাকা দিয়ে যারা কাবা শরীফে যাবে হজ করার জন্য, ওই টাকা দিয়ে উটের গোশত, দুম্বার গোশত খাবে। ওই উটের গোশত, দুম্বার গোশত আর এই শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই, কারণ এটাও হারাম আর ওই ঘুষের টাকার দুম্বার গোশত একই রকম হারাম, ঠিক কিনা? কাবা শরীফ নির্মাণ করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম মিল্লাতের বাবা,
মিল্লাতের বাবা, মুসলিম মিল্লাতের পিতা, তিনি আমাদের মুসলিম মিল্লাতের পিতা। বর্তমান ফিলিস্তিনে ওনার পবিত্র মাজার। ওই যে বাইতুল আকসা নিয়ে ইসরায়েলের সাথে আমাদের ৭৫ বছর ধরে জিহাদ চলতেছে। বাইতুল আকসা আসলে কিন্তু আপনারা জানেন না, ইসরায়েলের মূল টার্গেট কিন্তু বাইতুল আকসাকে নিজেদের কবজায় নিয়ে যাওয়া। ওদের কিন্তু বসতি উদ্দেশ্য না, রাষ্ট্র উদ্দেশ্য না, ওদের উদ্দেশ্য হলো বাইতুল আকসা আমরা নিয়ে নিব। ইসরায়েল দাবি করে এই বাইতুল আকসার মালিক হলো ইহুদিরা। ইসরায়েলের সাথে আছে পশ্চিমা খ্রিস্টান, পশ্চিমা যারা আছে তারাও দেখবেন তাদের টার্গেট হলো এই বাইতুল আকসা দখল করতে হবে ইসরায়েলকে দিয়ে। কিন্তু বড় আফসোস, মানবতার তাগিদে আজকে আমেরিকার বড় বড় ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে তারা স্লোগান দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আরব দেশের কোন ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়ার সাহস পায় না। কারণ ওরা যদি আন্দোলনে বের হয় তাহলে মধ্যপ্রাচ্যের আমির রাজারা তাদের গর্দান কেটে ফেলবে। তার মানে বোঝা গেল মধ্যপ্রাচ্যের যতগুলি আমির আছে সব কয়টাই ইহুদিদের। আসতে বলেন কেন, জোরে বলে। যে শস্য দিয়ে ভূত তাড়াবেন ওই সরিষার ভিতরে ভূত ঢুকছে। হ্যাঁ ঠিক আছে কোনটা? ওদের দেশের মৌলবীরা আমরা দেশের তারাবি ৮ রাকাত বানানোর জন্য লাগিয়ে একবার কুত্তা পাগল হয়ে গেছে। এই কথা বলা, এটা শাহজালালের জমি, শাহপরানের জমি, শাহ মাকদুমের জমি, শাহ আলী বাগদাদির জমি, আউলিয়া কিরামের জমি, 12 আউলিয়ার জমি, 360 আউলিয়ার জমিনে আব্দুল ওহাব নজদির এজেন্ডা দেশে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব। ওরা এসে আমার দেশে ৮ টাকার তারাবি করে লাগে, বুকের উপর হাত বাঁধাইয়া ঈদের নামাজে 12 তাকবীর দিয়ে সমাজে ভেজাল বাঁধানোর জন্য। কি কথা বল না কেন? শাহজালাল কি ইসলাম ভুল রাখছিল? হ্যাঁ, শাহজালাল রাহিমাহুল্লাহ যেটা আছে এটাই ঠিক। কি কথা কর না? 100% পিওর এনেছে। আর ওরা আনছে আমির উমরাদের বানানো। কল্পনা করলে মাথা নষ্ট হয়ে যাবে। কলম্বোর মতো একটা খ্রিস্টান প্রধান দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করলো। ব্রাজিলের মতো একটা দেশ যাদের অর্ধেক নারীরা উলঙ্গ থাকে, তাদের মতো একটা দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করতে পারলো। কিন্তু মধ্যপ্রাচ্য আজও পর্যন্ত পারল না, জর্দান পারল না। জর্দানের রাজা কয় আমরা যুদ্ধে জড়াইতে চাই না। তার মানে মুসলমান মেরে শেষ করে ফেলুক, ওর কোনো চিন্তা নাই। এরকম রাজা যদি মুসলিমদের প্রত্যেকটা দেশে দেশে থাকে তাহলে কাফেরদের মাথা পায়ের নিচে মাথা নত করতে মুসলমানদের টাইম লাগবে না। কি কথা বলেন ঠিক কিনা? কি আশ্চর্য! হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দুইজন সন্তান, একজন হযরত ইসহাক আর একজন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে কাবা আর হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে বাইতুল আকসা। আবার শুনে যান, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে কাবা আর হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে বাইতুল আকসা। পৃথিবীর পরাক্রমশালী দুইজন বাদশা, একজনের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন বাদশার নাম বাদশা জুলকারনাইন, যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন সীসা গেলে, লোহা ঘেলে গরম করে পানির মতো নরম করে
লোহা এবং সীসা দিয়ে তিনি ইয়াজুজ ও মাজুজের প্রাচীর তিনি নির্মাণ করে দিয়েছিলেন। তিনি সেই বাদশা যুলকারনাইন খোদার খলিল কাবা ঘর নির্মাণ করার সময় তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আপনি কি করেন? বলে, আমি এক আল্লাহর ঘর নির্মাণ করতেছি, আল্লাহর একত্ববাদ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে এসেছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এক মালিকের দাওয়াত নিয়ে আসছি, যিনি জন্ম দেন না, জন্ম নেন না, যিনি কারো মুখাপেক্ষী না, সমগ্র সৃষ্টি সেই মালিকের মুখাপেক্ষী, তিনি সেই এক আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি সেই রব, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই, তার দুর্বলতা নাই, তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর ও নিচ কিছুই নাই। তিনি সর্বময় কর্তৃত্ব ক্ষমতার মালিক। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। এই ইয়াজুজ মাজুজ পৃথিবীর ভয়ঙ্কর একটা প্রাণী, মানব আকৃতির দানবেরা পৃথিবী ছড়িয়ে যাবে। এই একটু টোনটা কমাই দাও, যেটা বাড়ি দেয় বার, সারা পৃথিবী ছড়িয়ে যাবে। ঠিক আছে, সারা দুনিয়া ছড়িয়ে যাবে ইয়াজুজ আর মাজুজ। ভূমধ্য সাগর, আরব সাগর, এই সমস্ত নদী নালা, ফোরাত আর টাইগ্রিস, যত নদী আছে পৃথিবীর, সব নদীর পানিগুলি এরা খেয়ে শেষ করে ফেলবে। তাহলে বুঝেন তো কি পরিমাণে জাতি আসবে। সেই জাতিকে ঠেকানোর জন্য যিনি প্রাচীর নির্মাণ করেছিলেন তিনি বাদশা যুলকারনাইন। তিনি কাবার পাশ দিয়ে যান, আর এমন সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন, আপনি কিসের দাওয়াত দেন? বলে, আমি এক আল্লাহর দাওয়াত দিই। আর আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। না, ওই মাঝখানে ফাঁকা, তো কাঠ ফাঁকা করে দিছে। এর বেশি লোক উঠলে ফুরি ধরেছে, বিপদ না? শেষে পাবলিক দেখে খোদার গজব স্টেজে যায় পড়ছে আর এক জ্বালার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমি খোদার, শোনেন, সব নবীদের জমানায় আল্লাহর একত্ববাদের দাওয়াত ছিল। আল্লাহ কয়জন? একজন। আল্লাহর আগে কেউ আছে? পরে কেউ থাকবে? এই সব নবীদের জমানায় একই দাওয়াত ছিল। কিন্তু সব নবীর জমানায় দাওয়াত একটাই ছিল, কিন্তু নবীদের বেলায় এসে কালেমার শেষ অংশে একটু ভিন্নতা আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একটা কথা মনে রাখবেন, সব নবী যখন নবী নাই, আমাদের নবী সবার আগে নবী, সমস্ত সৃষ্টির আগে নবী।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت اول النبيين في الخلق واخرهم في البعث هذا حديث صحيح الاسناد আল্লামা ইমাম ইবনে কাসির আল বিদায়া আন নিহায়া দ্বিতীয় খণ্ড আমর জুহানের কিসসার একটা ঘটনা এই ঘটনার পাঠে আলোচনা করতে যায় হাদিসের পিছনে যায় লেখছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ এই হাদিসের সনদটা খুবই মজবুত প্রিয় রাসূল বলেন সমগ্র সৃষ্টির প্রথমে আমি নবীর আগে সৃষ্টিতে কোনো নবী ছিল না আমি নবীর পরে সৃষ্টিতে কোনো নবী হবে না আজকে যারা বুকে হাত গুজে নামাজ পড়ে যাদের শায়েখ মৌলভীরা বলে রাসূল 40 বছর বয়সে নবুয়ত পাইছে তার আগে নবী ছিলেন না এগুলি ডাহা মিথ্যা কথা এগুলি তারা ঈমান থাকবে না ঈমান নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক না এই সমস্ত বাতিল গুমরাহি বদ আকীদা থেকে মুসলমানদেরকে বেরিয়ে আনার জন্য শাহজালাল ইয়ামানি মুজাররদি থেকে শুরু করে আদ্দাবদি পর্যন্ত আউলিয়া আতকিয়া নুজাবা উলামা ফুদালা হকপন্থী হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মে کرام উলামা کرام পীর মাশায়েখগণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই সমস্ত বদ আকীদা এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য মধ্যপ্রাচ্যের পেট্রোডলারের বিনিময়ে এদেশের কিছু নামধারী শায়েখরা শায়েখ উপাধি দিয়ে আজহারি মাদানি বিভিন্ন লকাব লাগিয়ে যারা সহজ সরল মুসলমানের ঈমান লুটে নিতে চায় আমরা সুন্নি উলামা کرام থাকতে জমিনে এটা হতে দিতে পারি না কথা বলেন ঠিক না সহি বিশুদ্ধ হাদিসের মাধ্যমে কত সুস্পষ্ট কোরআন বলতেছে হুজুর আপনি বলেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আমি সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি এই আয়াতের তাফসীর করলে দীর্ঘ সময়ের দরকার আল্লাহ রাসূল বললেন সাহাবীরা তোমরা শোনো কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম আমি নবীর আগে কোনো নবী নাই আমি নবীর পরেও কোনো নবী নাই নবীর আগেও কোনো নবী ছিল না নবীর পরেও কোনো নবী হবে না নবীর আগেও কোনো নবী ছিল না নবীর পরেও কোনো নবী হবে না অতএব 40 বছর বয়সে নবীজি নবুয়ত পান নাই সৃষ্টির প্রথমেই আল্লাহ তার নবীকে নবুয়ত দিয়ে আল্লাহ তার রাসূলকে সম্মানিত করে রেখেছেন এবং ওই নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদের ইজ্জত দুনিয়া আখিরাতে বাড়ায় দিয়েছেন কথা বলেন ঠিক কিনা বরুড়াবাসী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এ যুলকারনাইন আমি এক কালেমার দাওয়াত দিচ্ছি যুলকারনাইন ডাক দিয়ে বললেন ইব্রাহিম যদি ওই কালেমা সত্য হয় তাহলে তার প্রমাণ একটা সাবমিট করেন আমাকে প্রমাণ দেন একটা মুজিজা দেখান এই কালেমা যে সত্য আমি কি করে বুঝবো আল্লাহর খলিলের পাশে কিছু ভেড়ার পাল ছিল তখন তো কাবা এত মানুষজন নাই কেবল এটা সুন্দর স্ট্রাকচার তৈরি হয়েছে তো ভেড়ার পাল আশেপাশে আল্লাহর খলিল বললেন যুলকারনাইন কি ডকুমেন্ট তুমি চাও যে আমি নবী আল্লাহ যুলকারনাইন ডাক দিয়ে বলল হুজুর ওই যে ভেড়ার পাল ভেড়াদের জবান খুলে যদি আপনার এই কালেমার সাক্ষ্য দেয় তাহলে আমি যুলকারনাইন কালেমা পড়ে মুসলমান হব আরো জোরে মিল্লাতের বাবা ইব্রাহিম মিল্লাতের পিতা ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে যুলকারনাইন ঠিকই ওই ভেড়ার পাল কালেমার সাক্ষ্য দিবে তাহলে হুজুর দেখান আল্লাহর খলিল ভেড়াদেরকে ডাকলেন ভেড়ার দল কাছে এসে গেল বলল ভেড়ার দল
তোমরা এক খোদার কালেমা সাক্ষ্য দাও। প্রত্যেকটা ভেড়াদের জবান থেকে বের হয়ে আসলো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। চিৎকার করে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। বরুণাবাসী, সেই দিন বাচ্চা যুলকারনাইন কালেমা পড়ে মুসলমান হলেন। তিনি সেই প্রথম জমিনের বাচ্চা যিনি মুসলমান। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাচ্চাকে আল্লাহ তাকে না দিয়েছিলেন। তিনি পৃথিবীর একবারে পূর্ব প্রান্তের কোনায়, বর্তমান হিসাব অনুযায়ী জাপান এবং রাশিয়ান এই আলটা বেল্ট কৃষ্ণ সাগর অঞ্চল দিয়ে একবারে কোনাকুনি। শুধু এখানে আপনার কি বলে, শুধু বরফ আর বরফ পরে। সাধারণত এই অঞ্চলে মানুষজন যায় না। বাদশা যুলকারনাইন ওই অঞ্চল সফর করার সময়, এই অঞ্চল সফর করার সময় লোকেরা ডাক দিয়ে বলল, বাদশা, এই পাহাড়ি অঞ্চল থেকে একদল মানুষ বের হয়ে আসে, দানবী আকৃতি, খুবই ভয়াবহ। এরা আমাদেরকে অত্যাচার করে, আমাদের উট, দুম্বা, ছাগল, ভেড়া, গরু এবং পশুপালগুলি তারা নিয়ে চলে যায়, আমাদেরকে হত্যা করে। আল্লাহ তো আপনাকে তাম পৃথিবীর বাদশাহী দিয়েছেন, এই অদম্য এবং খুব নিকৃষ্ট জাতি থেকে আমাদেরকে আপনি একটু রক্ষা করার ব্যবস্থা করেন। তখন বাদশা যুলকারনাইন রাহিমাহুল্লাহ তিনি একবারে পুরা এলাকাটা সীসা দিয়ে ঢেলে গলায় করে তিনি একবারে পরিপূর্ণ অঞ্চলটা একবারে বেড়া দিয়ে দিলেন, প্রাচীর নির্মাণ করে দিলেন। সে আজকের কথা না, হাজার হাজার বছর আগে, পৃথিবীর হাজার 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 বছর আগে। তিনি ছিলেন আল্লাহ ভীরু একজন বাদশা। দুনিয়ার ভিতরে দুইজন জমিনে বাদশা মুসলমান সারা পৃথিবী, আর দুইজন কাফের বাদশা ছিল সারা পৃথিবীর কাফের বাদশা। একজনের নাম বাদশা নমরুদ। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জামানার, বিরাট বড় লম্বা হায়াত ছিল তার। আল্লাহর সাথে পাল্লা দিতে গেল, খোদার সাথে যুদ্ধ করার জন্য সে প্রস্তুতি নিল। ইরাকের বাগদাদ ছিল তার রাজধানী। সারা পৃথিবী থেকে কোটি 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 সৈন্য সে জোগাড় করলো, আল্লাহর সাথে সে যুদ্ধ করবে। আমার মালিক, আমার মাওলা তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিরাট অস্ত্র পাঠান নাই, আল্লাহ শুধুমাত্র মশা পাঠাই দিলেন। মশা, এই যে মশা পৃথিবীতে আসলো, আর কোনোদিন মশা যায় নাই, কোনোদিনও মশা যাবে না। এই দেখবেন মশার বিভিন্ন কালার আছে, বিভিন্ন রং আছে, বিভিন্ন গ্রুপ আছে। রক্তের গ্রুপ অনুযায়ী মশা আপনার কামড়াবে। যার এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও নেগেটিভ, এ নেগেটিভ রক্ত যাদের আছে, ওই রক্ত অনুযায়ী মশা তারে কামড়ায়। সব মশা সবাইরে কামড়ায় না। আচ্ছা বলেন তো, মশা রক্ত পরীক্ষা করার জন্য কি ল্যাবে যায়? এ আমার দিকে তাকান। মশা রক্ত পরীক্ষা করার জন্য, গ্রুপ নির্ণয় করার জন্য কি কোনো ল্যাবে যায়? এই মশার এই রাডার দিছে কি? না না, একসাথে বলেন না, কে দিছে? কে দিয়েছে? আজকে থেকে মশার এই রাডার দিছে না, মশারের সৃষ্টির প্রথম থেকে রাডার দিয়ে পাঠাই দিছি। কিন্তু সবাইরে কামড়াবি না, তোর এ বি পজিটিভ ভাগ করে দিছি, এ পজিটিভ, ও নেগেটিভ, ও পজিটিভ। মশারে আল্লাহ ভাগ করে দিছে যে তুই ওরে কামড়াবি, তুই ওরে ধরবি, ওরে খাবি, ওরে খামছি। এই যে মশারে রাডার আল্লাহ দিয়ে দিল, বিনা বিদ্যা, বিনা মেডিকেল কলেজে হসপিটালে পড়াশোনা করা লাগে নাই, জীবনে কোনোদিন কোন ল্যাবে যায় ভর্তি হইতে হয় নাই। আল্লাহ প্রত্যেকটা মশার ব্রেনের ভিতরে মেধা রব্বে কারীম দিয়ে দিল। সেই রবের নাম কি? আল্লাহ। সেজদা হবে কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। বিধান মানব কার?
এবং তার রাসূলের আইন মেনে জীবন পরিচালিত করতে হবে। আপনারা কুত্তা চিনেন, 50 কিলোমিটার দূর থেকে কুত্তার নাকে ঘ্রাণ আসে। গরু মারছে কোন জায়গা, বিয়ে বাড়ি কোন জায়গা, দাওয়াত চলে কোন জায়গা, রান্না করে কোন জায়গা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কুত্তারে এই বিদ্যা দিছে কে? আল্লাহ। জীবনে কোনোদিন কোন মেডিকেল কলেজে তার ভর্তি হইতে হয় না। যদি দেখেন আপনি আপনাদের এলাকার মাসি শকুন, যদি আপনি দেখেন এই শকুন গরু মরে গেল, শকুন আসে, যদি এখন শকুনের পাল নষ্ট হয়ে গেছে, মরা পাওয়ার সঙ্গে সঙ্গে শকুনের রাডারে ফোন চলে যায়। কে তারে ফোন করলো, কে তারে চিঠি লেখলো, কেউ দিল না, কাক দেখবেন চলে আসে। কেউ তারে দাওয়াত দিল না, কিন্তু চলে আসলো। এগুলি রাডার আল্লাহ রাব্বুল আলামিন তারে দিয়েছেন। একটা পাখির নাম হুদহুদ। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে এই পাখিটা গোয়েন্দাগিরি করত। এই পাখিটা গোয়েন্দা প্রধান ছিল হুদহুদ পাখি। হুদহুদ পাখির একটা ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, ও আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় জমিনের দিকে তাকানোর পরে জমিনের কত ফিট নিচে পানি আছে এবং খনিজ সম্পদ আছে এটা হুদহুদ বলে দিতে পারত, যেটা বর্তমান বিজ্ঞানের পক্ষেও দুরূহ ব্যাপার হয়ে গেছে। বিজ্ঞান এখনো পারে না কোথায় খনিজ সম্পদ আছে, গবেষণা করে বহু কষ্ট করার পরে তারা বের করে। কিন্তু হুদহুদ জমিন দিয়ে উড়ে যাওয়ার সময় তার চোখের রাডার এত পরিমাণে ছিল, কোথায় সোনা দানা মণিমুক্তা মাটির নিচে পড়ে আছে, হুদহুদের চোখের রাডারে সেটা ধরা পড়ে যাইতো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই হুদহুদকে যিনি পাওয়ার দিলেন তিনি আল্লাহ। আল্লাহ ওলিদের একটা চোখ দিয়ে থাকে, বরুড়াবাসী ওলিদের আল্লাহ একটা চোখ দিয়ে থাকে। এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা তামাম পৃথিবী দেখতে পায়। এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা মুরিদের খবর নিতে পারে। এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা আসমান জগৎ দেখতে পায়। এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা জমিনের নিচে দেখতে পায়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় খুতবা পড়ে, নেহানদের যুদ্ধ চলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখের রাডারে ধরা পড়ে গেল। যুদ্ধের ময়দানে সেনাবাহিনী বিপদের মধ্যে পড়ে গেছে। পার্শ্ববর্তী বিরাট বড় পাহাড়। হযরত ওমর প্রধান সেনাপতিকে বলেন, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ও সেনাপতি পাশে পাহাড়, পাহাড় দেখো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ সুদূর মদিনার থেকে নেহওয়ানদের যুদ্ধের ময়দানে 300 মাইল দূরে। যিনি পৌঁছাইলেন তিনি আমার আল্লাহ। আজ থেকে 100 বছর আগে অনেকের বিশ্বাস করতে কষ্ট হতো, কিন্তু আজকে মোবাইলের জমানায় বিশ্বাস করতে কোনো কষ্ট নাই। এই বরুড়া থেকে আমার হ্যালো শব্দটা আমেরিকা পৌঁছাইতে মাত্র 1 সেকেন্ডও সময় লাগে না। বিজ্ঞান যদি আমার কথায় আমেরিকা পৌঁছাইতে 1 সেকেন্ড সময় না লাগে, তাহলে আমাদের দুরুদ ও সালাম মদিনায় পৌঁছাইতে সময় লাগে না। কি কথা কন না কেন? আর আমাদের দুরুদ সালাম গুলি শুনতে মদিনার সময় লাগে না। যাদের বিশ্বাস এখানে এখনো মজবুত হয় নাই, তারাই আবার দাবি করে আমরা বিরাট বড় হক্কানি। হক্কানি বললে হক্কানি হওয়া যায় না। টুপি মাথায় দিয়ে ঘুরলে হক্কানি হওয়া যায় না। জুব্বা গায়ে দিয়ে ঘুরলে হক্কানি হওয়া যায় না। পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে হক্কানি হওয়া যায় না। মসজিদে সেজদায় পড়ে থাকলে হক্কানি হয় না। হক্কানি হয় ইমানে আকীদায়, হক্কানি হয় হুব্বে রাসূলে। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনার না? বুঝতে কি কোনো অসুবিধা? বেশি রাত করবেন না, হয় না। এমনি কাজ বাজের দিন ধান কাটা চলতেছে, বৃষ্টি বাদল মোটামুটি ভালো, ঠান্ডা মান্ডা পড়ে একবার আল্লাহ পরিবেশ তৈরি করে দিচ্ছে। আজকে খুব সুন্দর পরিবেশ। এত সুন্দর পরিবেশ ওরা একবারে ফ্যানটাও দিচ্ছে না। হুজুর মরে দেখবে অসুবিধা নেই। তো আজকে ঠান্ডা যেতে পড়ছে, তাহলে ফ্যান দিব না। ঠান্ডাও নাই গরম নাই। দেখো তারপরেও পরিবেশ মাশাআল্লাহ, আল্লাহর অনেক বড়।
ও শুকরিয়া আদায় করে শেষ করার সুযোগ। তো সেই ইয়াজুজ মাজুজ খুব মারাত্মক। বুঝতে পারতেছেন যে সারা পৃথিবীর পানি খাইয়ে শেষ করে দিচ্ছে, মানুষ মাইরিয়ে একবারে জমিন পরিষ্কার করে দিচ্ছে, উট দুম্বা গোড়া গাদা যা আছে খাইয়ে দিয়ে একবার শেষ করে দিচ্ছে, সাবার করে দিবি। এক নিকৃষ্ট প্রাণী। এই নিকৃষ্ট প্রাণীদের জন্য প্রাচীর নির্মাণ করেছিলেন বাদশা জুলকারনাইন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের আগে থেকে, বহু আগে থেকে বাদশা ছিল নমরুদ। তারিখে আসছে তার বয়স ছিল 1000 বছর। কেউ বলছে 1000 বছর পৃথিবীতে বাসছে, কেউ বলছে 400 বছর ধরে আল্লাহ তার জুতা দিয়ে লাঠি দিয়ে পিটিয়েছে। একসাথে কইলেন আল্লাহু আকবার। কত বছর ধরে পিটিয়েছে? 400 বছর ধরে আল্লাহ তার জুতা দিয়ে লাঠি দিয়ে পিটিয়েছে, মশায় ধরে কামড়াইছে। কি এক শাস্তি আল্লাহ দিল দুনিয়াতে, দুনিয়াও সুখ নাই। এজন্য আল্লাহর সাথে যারা পাল্লা দেয়, সুদ ঘুষ খাইয়া মানুষের ক্ষতি করে দিয়ে, অন্যায় করিয়া যারা সম্পদ রুজি করে রুটি করে, আল্লাহর কসম করে বলতেছে তাদের সুখ নাই। কথা কর না কা কি নাই? সুখ নাই। খোঁজ নিয়ে দেখেন, বাজ্যে খোঁজ নিয়ে দেখেন, সুখ নাই। ফুলা হলো বোতল সার মুড়িদ। ফুলা কোন সার মুড়িদ? বোতল সারে চিনছেন আপনারা? মদ মদ মদ। ফুলা হয়েছে বোতল সার মুড়িদ। বোতল দুটো টান দিয়ে বাপের কাছে বিয়ে ভালো আছে। হ্যাঁ, যাই খোঁজ নিয়ে দেখেন, শান্তি নেই। মেয়ে চলে গেছে আরেক বেটার লগে, জোয়ান বেটার লগে হাত ধরে ঘুরে, কনসার্টে যায়, বারে যায়, ওই তারপরে যে নাচে যেখানে বার বার অনুযায়ী ড্রিঙ্ক করে। বাপের জিজ্ঞাসা কেডা? আমার গাল বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফেরে। খারাপ কিছু কিছু ভাই, কুত্তা ফেরে। কুত্তার কুত্তি রাস্তা দিয়ে আইটি, ওদের তো কোনো শরীর, ও কাতি মাসও নাই, ও আশ্বিন মাসও। আর আমরা দেশের যুবক যুবতী যেটি বেহাইয়া জিন্সের প্যান্ট পরে কোনটা বেটা কোনটা বেটি চিনা যায় না, এটা সব নাম দিছি কুত্তা ফেরে। চলতেছে এগুলো শান্তি। আল্লাহ যতটুকু রাখছে আমরা সুখে রাখছে। আমাদের বাচ্চারা বেহায়া হয়েছে না, আমাদের সন্তানরা আমাদের অবাধ্য হয়েছে না, আমাদের স্ত্রীরা বেপর্দা হইয়া বেহায়া রাস্তা দিয়ে আড়ে না। কি কথা কন না, ঠিক কিনা? আল্লাহ আমরা সুখে রাখছে। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে কর, আরো জোরে। হেরা কি তা খায়? যারা 1000 কোটি টাকার মালিক, খায় কি? তার বেগুন কি সোনা দিয়ে বানানো? হেতারও যে বেগুন আমরারও এই একই বেগুন, হেতারও যে আলু আমরারও সেই আলু, হেতার যে চাল আমরারও সেই চাল, হের যে ওই পটল আমরারও সেই একই পটল, হের যে গরুর গোস্ত ওই গরুর গোস্ত আমরারও একই গরুর গোস্ত, এটা যে মহিষের গোস্ত ছাগলের গোস্ত ওই একই গোস্ত। ছাগল কিন্তু এর আবার আলাদা সিস্টেম করে বানায় আছে না, একই ছাগল একই তরকারি, তার দায় একটু 19 আর 20 অথবা 16 20, মানে একটু স্বাদ বেশি, একটু পাঙ্কু সিঙ্কু পঙ্কু। আমাকে একটু কম আছে, সরাসরি ডাইরেক্ট অ্যাকশন দিয়ে আমরা বেডিরা বানাই ফেলে, যাও খাইয়ে চলে যাও। এই তো সামান্য 18-20 লেগে আমি সুদ খাইতে ঘুষ খাইয়া অন্যায় করিয়া অন্যের জমির সম্পদ নষ্ট করিয়া সন্তানের জন্য রাইখে দিয়া আখিরাতের মাঠে এই কঠিন আযাব, কবরে কঠিন শাস্তি, এত বড় বুকা আমরা হইছি না। কি কথা কোন না, ঠিক কি না? এত বড় বুকা আমরা না যে কিয়ামতের ময়দানে কোটি কোটি বছর আল্লাহর সামনে দাঁড়ায় থাকতে হবে হিসাবের জন্য। এত বুকা না। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন কথাগুলি। যদিও আমার কথা শক্ত মনে হবে, কিন্তু আখিরাতের জন্য জরুরি। আমরা কেন ভুল করব, কেন আমরা অন্যায়ের পথে চলে যাব? হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কথাগুলি বলছিলাম। আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন ছিলেন একা, আর নমরুদ ছিল বিরাট বড়। তাম পৃথিবীর বাদশা ছিল সেই। সারা পৃথিবীর বাদশার সঙ্গে আল্লাহর খলিল একা লড়াই করেছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। না, জোরে বলেন
আল্লাহু আকবার, আরো জোরে। আমরা তার মিল্লাতের সন্তান, কথা কোন ঠিক কি না? মিথ্যার কাছে মাথা নত করা যাবে না, অন্যের কাছে মাথা নত করা যাবে না। আমরা তার মিল্লাতের সন্তান, তিনি একা ছিলেন। বিরাট বড় বাদশা নমরুদ, সারা পৃথিবীর বাদশা, তিনি একা। ইব্রাহিম আলাইহিস সালাম, ও দেশের সবচেয়ে বড় মূর্তি আল্লাহর খলিল, তিনি কোরাল দিয়ে ভেঙে ফেললেন। পাশের দুইটা মূর্তির সঙ্গে কোরাল ঝুলায় রাখলেন। লোকেরা আসলো মেলার থেকে, এসে দেখতেছে আমাদের মন্দির ভাঙ্গা। কে ভাঙলো রে? বলতেছে ইব্রাহিম ছাড়া কেউ না, সে তো মন্দিরে যায় না, পূজা অর্চনা করে না। আল্লাহর খলিলকে ডেকে নিয়ে যাওয়ার পরে নমরুদ জিজ্ঞেস করলো, ইব্রাহিম তুমি কি এই প্রতিমা ভেঙেছ? আল্লাহর খলিল হিকমতের মাধ্যমে একটা জবাব দিয়ে বললেন, নমরুদ আমাকে জিজ্ঞেস করছো কেন? যেই মূর্তিগুলির কাঁধের মধ্যে কুড়াল ঝুলানো আছে, এই মূর্তিগুলির জিজ্ঞেস করো কে ভাঙছে। আল্লাহর খলিলকে ওরা জবাব দিল, দেখো ইব্রাহিম ওই মূর্তিগুলি কি আর কথা বলে? আল্লাহর খলিল বললেন, মনে হয় ওরাও ভাঙতে পারে। ওরা বলল, ওরা তো মূর্তি, ওরা পাথর, ওরা কি করে বড় মূর্তিটাকে কোরাল দিয়ে ভাঙবে? ওরা তো নড়তে চড়তে পারে না, ওদের হাতে তো কোনো শক্তি নাই। আল্লাহর খলিল জবাব দিলেন, ও আমার কওম, তোমরা নিজেরাই বলতেছো এই মূর্তির কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, তারা কোরাল দিয়ে বড় মূর্তিকে ভাঙতে পারে না, তাহলে তোমরা কেন তার সামনে মাথা নত করে থাকো বলো? আল্লাহু আকবার জোরে বললেন। তোমরা তাহলে কেন এই মূর্তির সামনে, পাথরের সামনে, গাছের সামনে, মাছের সামনে, সূর্যের সামনে, এই আগুনের সামনে, বিরাট বড় পাহাড় দেখেছো, পাহাড়ের সামনে বিরাট বড় গাছ দেখেছো, গাছের সামনে, গরুর সামনে, তোমরা কেন মাথা নত করে থাকো? ওরা বলতেছি এত কথা বুঝি না, তুমি যেহেতু আমাদের ধর্মে আঘাত করেছো, তাহলে তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। আল্লাহর খলিল বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আপনি যদি আজকে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি ফিলিস্তিনের মুসলমানদের দিকে যদি আপনি তাকান, ওই ছোট্ট বাচ্চার মা মরে গেছে, বাবা মরে গেছে, দেখলে কলিজায় মানে না। পরিবারের কেউ নাই, ভাইও মরে গেছে, বোনও মরে গেছে, একা বেঁচে আছে। বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ। কি খাও তোমরা, কি অবস্থায় আছো, বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। অবস্থাগুলি দেখলে কলিজায় বাদ মানে না। আজকে সংবাদে দেখলাম রাফাত ওরা আক্রমণ করবে, হাজার হাজার ফিলিস্তিনি আবার শহীদ হবে, কত মার জীবন চলে যাবে, কত সন্তানের জীবন চলে যাবে। বিশ্ব মরণরা নীরব হয়ে আছে, আমার মধ্যপ্রাচ্যের আমিররা নীরব হয়ে আছে। আহা, কবে ঘুম তাদের ভাঙবে আমরা জানি না, কবে ঘুম তাদের ভাঙবে জানি না, কবে ঘুম তাদের ভাঙবে আমাদের জানা নাই। এইভাবে কত মুসলমানের রক্ত তাদের ঝরে চলে যাচ্ছে, তারপরে এই মানুষগুলি মিথ্যার কাছে মাথা নত করে নাই। এই মানুষগুলি ইহুদিদের সামনে মাথা নত করে নাই, জালিম দখলদারদের সামনে তারা মাথা নত করে নাই। আমার দেশের নারীরা যখন বুরকা ছাড়া থাকে, অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় বের হয়, তখন ফিলিস্তিনের নারীরা বুরকা পরে শহীদ হয়ে যায়। সন্তানকে হসপিটালে চোখের সামনে সন্তান ছটফট করে শহীদ হয়ে যাচ্ছে, মা তখন হেজাব খুলে না, বুরকা ছাড়ে না। আমার ফিলিস্তিনের নারীরা বুরকা ছাড়ে না, হেজাব খুলে না। আর ঠিক তখনই আমার দেশের নারীরা বুরকা পরে না, হেজাব পরে না। আপনি যদি তফাৎ দেখেন, বিরাট বড় তফাৎ।
ওই জমিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের জমিন, আমাদের মিল্লাতের বাবার জমিন। ওই জমিনে ঘুমিয়ে আছেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। হাজার হাজার বছর ধরে তিনি ঘুমানো ওই ফিলিস্তিনে ঘুমিয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওখান থেকে তিনি কাবাতে যাইতেন। ওনার দ্বিতীয় স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাম এবং ছোট্ট সন্তান ইসমাইল আলাইহিস সালামকে তিনি দিয়ে পাঠাইলেন সুদূর কাবাতে, কাবা শরীফে তিনি পাঠিয়ে দিলেন। অনেক বড় লম্বা ইতিহাস। কাবাতে পাঠিয়ে দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক মশক পানি, কিছু খেজুর হযরত হাজরা আলাইহিস সালামের কাছে দিয়া গাছের নিচে বসাই দিয়া সন্তানকে রেখে, কলিজার টুকরা একটা মাত্র সন্তান, বুঝতেই পারছেন ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। ৮০ বছর পরে একজন বাবা সন্তান পাওয়ার পরে খোদার হুকুমে ওই সন্তানকে তিনি কাবাতুল মুকাররমাতে দিয়ে যখন রওনা করলেন, হযরত হাজরা আলাইহিস সালাম পিছন দিক থেকে তিনি জুব্বা টেনে ধরলেন, ধরে বললেন, স্বামী হে, খোদার খলিল আমার, বিজবন এই অঞ্চলে আপনি রেখে যাচ্ছেন, কোন গাছ তরুলতা পাতা নাই, খেজুর বাগান নাই, জনমানবহীন শূন্য একটা নির্জন প্রান্তর, একেবারে প্রান্তরে রেখে যাচ্ছেন নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে। কল্পনা করেন তো একজন বিবির জন্য সময়টা কত বড় কঠিন, আর একজন স্বামীর জন্য এই সময়টা কত কঠিন। আল্লাহর খলিলের পিছনের দিকে তাকান না। হাজরা আলাইহিস সালাম জুব্বা টেনে ধরে বললেন, আল্লাহর খলিল একটু দয়া করে বলে যান, আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন। ঠিক তখনই হযরতে আল্লাহর খলিল ডাক দিয়ে বলেন, হাজরা রে, এত বছর পরে আমি আমার কলিজার টুকরা সন্তানকে আর প্রিয়তমা স্ত্রীকে এখানে রেখে যাচ্ছি আমার ইচ্ছায় না, এটা স্বয়ং আমার আল্লাহর বিধানে, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। আল্লাহু আকবার। ঠিক তখনই হযরত হাজরা আলাইহিস সালাম তখনই উচ্চারণ করলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। স্বামীরে, আল্লাহর হুকুমে যেহেতু রেখে যাচ্ছেন আপনি, তাহলে এই জমিনে আমার চিন্তা করা লাগবে না, আমাদের ফয়সালা যিনি করবেন তিনি আল্লাহ। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের রিজিকের ফয়সালা করে কে? আল্লাহ। একসাথে বলেন, কে? আল্লাহ। কে? আল্লাহ। তাহলে সুদ খাবো, জোরে বলেন, সুদ খাবো, ঘুষ খাবো, অন্যের জমি দখল করব, অন্যের সম্পদ মেরে দেব, এই কথা বলে আল্লাহর খলিল রওনা হয়ে গেলেন। বহু দূরে যাওয়ার পরে তিনি পিছনের দিক তাকায় দেখলেন আর তাদেরকে দেখা যায় না। তখনই তিনি কাবার দিকে ঘুরে যে হাত বাড়াইলেন, 2 হাত। বুখারী কিতাবুল আমবিয়ার মধ্যে আসছে 2 হাত তুললেন আল্লাহর দরবারে। আল্লাহর খলিল 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন। খোদার খলিল 2 হাত বাড়াই দিলেন কাবার দিকে ঘুরে, এইভাবে, আল্লাহ তোমার হুকুমে আমার সন্তান, আমার বংশধরকে এখানে রেখে যাচ্ছে, আল্লাহ তুমি জমিনটা আবাদ করে দাও, তাদের জন্য তুমি উত্তম রিজিকের ফয়সালা করে দাও, আর তাদের জন্য উত্তম আহারের পানীয়র ব্যবস্থা তুমি করে দাও। অনেক বড় লম্বা ইতিহাস। ওই যে সাফা মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই সাফা মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শন। এই পাহাড় আল্লাহ তৈরি করলেন, এই যেখানে বসায় রাখলেন গাছ,
এই গাছের নিচে হযরতে হাজরা আলাইহিস সালাম সন্তানকে রেখে, পানি নাই, পানি শেষ হয়ে গেল, পানি খুঁজতে লাগলেন তিনি। একবার সাফা দৌড়ায়, একবার সাফা যায়, আবার মারওয়া যায়। এই জন্য হজ অথবা উমরাতে গেলে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা লাগে। এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহ পাক আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়ে দিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের কাছে যাইয়া, আমার মালিক আমার আল্লাহ হুকুমে জিবরাইল আলাইহিস সালাম পা দিয়ে আঘাত করলেন। পা দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে জমিন ফেটে ফেটে পানি বের হতে লাগলো। হাজেরা দৌড়ে এসে দেখতেছে ইসমাইলের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বের হয়ে আসে। ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া তিনি এই পানিটা চারপাশে বের দিতে লাগলেন। যতই উঁচা করেন ততই উঁচা হয়, যতই উঁচা করেন তত উঁচা হয়, পানি খালি উঠতেই থাকে, উঠতেই থাকে। পানি উঠতে উঠতে একেবারে কুয়া পরিপূর্ণ হয়, জমজম, অর্থ থামো থামো থামো। আল্লাহর খলিলের মা হাজরা আলাইহিস সালাম এই জমজম পানিটাকে তিনি বললেন, থামো থামো থামো, জম জম জম। তিনি উচ্চারণ করার পরে পানি মানে বন্ধ হয়ে গেল। যদি তিনি পানি বন্ধ না করতেন, ওই সময় থামতে না বলতেন, তাহলে আজ পর্যন্ত ওই পানির ফোয়ারা থেকে একবারে নদী প্রবাহিত হয়ে যাইত। বন্ধুগণ, কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো সত্য, এই কুয়ার নিচ থেকে পানি উঠানো হয়, সব সময়ের জন্য মেশিন দিয়ে উঠানো হয়। একটু লিয়ারও নিচেও যায় না, উপরেও আসে না, একই রকম থাকে। আমাদের দেশের পানিগুলি, টিউবওয়েলের পানিগুলি দেখবেন আপনি লিয়ার নিচে চলে যায়। এই যে প্রচন্ড গরমে লিয়ার নিচে চলে গেছে, 10 হাত পানি নিচে চলে গেছে। আবার বর্ষাকালে পানি আবার উপরের দিকে উঠে আসবে। কিন্তু জমজমের পানি নিচেও যায় না, উপরেও আসে না। হাজার হাজার কোটি কোটি টন আর মন পানি উঠানো হয়, একটা সেকেন্ডের জন্য পানি কমে না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এই পানি আর শিফাউল লিন্নাস, মানুষের জন্য শেফা। এই পানি যারা পান করবে তাদের জন্য শেফা। এই পানি বসে পান করা জায়েজ না, এই পানি দাঁড়ায় পান করতে হয়। কিবলামুখী হয়ে বিসমিল্লাহর সাথে এই পানি দাঁড়ায় পান করবেন। জমজমের পানি যতই দাঁড়ায় পান করেন, লিভারে কিডনিতে সমস্যা হবে না। কিন্তু এই নরমাল পানি দাঁড়ায় পান করলে লিভার কিডনির সমস্যা হতে পারে। তো হলো পানি পাবা, বিনিময় আমাকে দেওয়া লাগবে। কওমের নেতা বলল, দেখো হাজরা আলাইহিস সালাম, পানির বিনিময়ে তোমার খাদ্য, কর্ম, তোমার বাসস্থান, তোমাদের যত ফ্যামিলির প্রয়োজন আছে আমরা সব পুরা করে দিব, কিন্তু বিনিময়ে তুমি পানি দেবা। আল্লাহু আকবার। চিন্তা করতে পারছেন? এই যে আবাদ শুরু হলো কাবা, এই কাবা, আজকের কাবা দেখেন কোটি কোটি মানুষ, কত খাবার এখানে, কত ফল ফ্রুট, কত নামি দামি জিনিস। পৃথিবীর হায়ার এডুকেটেড পারসন, জ্ঞানী বিজ্ঞানী, রাজা বাদশারা কত যুগ যুগ ধরে এই কাবার সামনে যে মাথা নত করবে, কথা কন না, ঠিক কিনা? এইখানে যে ধর্ম ক্ষমার আশা, কত পাপী, কত ওলি, কত আবদাল, কত কুতুব, কত গাউস, কত মুজাদ্দিদ, পৃথিবীর সেরা সেরা বড় বড় উলামাগণ এই কাবা শরীফে এইখানে এসে মাথা নত করে আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাইতে।